হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো খাদান এটির 148 দিনের কালেকশন নিয়ে, দুর্গাপুর জংশন এটির 22 দিনের কালেকশন নিয়ে, আরই এই মুভির 22 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো শ্রীমান ভার্সেস শ্রীমতী এটির 16 দিনের কালেকশন নিয়ে, আমার বস এটির 8ম দিনের কালেকশন নিয়ে, দ্য একেন এটির প্রথম দিনের কালেকশন নিয়ে। কথা বলবো জয়া আর শারমিন এটির প্রথম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, ওয়েস্ট বেঙ্গলে আজকে দ্য একেন রিলিজ হয়েছে, যেটি বক্স অফিসে একটি দারুণ ওপেনিং নিয়েছে, ব্লকবাস্টার হয়েছে, যেখানে জয়া আর শারমিনও আজকে বাংলাদেশে রিলিজ হয়েছে, কিন্তু আশানুরূপ সেই রকম কোনো আপডেট বা কালেকশন মুভিটি আনতে পারেনি। যাই হোক, কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো খাদান নিয়ে। বাঁচল 7 কোটি টাকা। লিড হল সুপারস্টার দেব স্যার, এটি নিজেদের 148 দিন কমপ্লিট করেছে। দেব স্যার অভিনীত খাদান মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয়, মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে। খাদানকে এখনও দর্শকরা সাপোর্ট করছে। মুভিটি খুবই দ্রুত কালেকশন করছে এবং মুভিটি খুবই দ্রুত 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে, যেটি একটি অবিশ্বাস্য কালেকশন, কারণ বিগত বছরগুলিতে কোনো বাংলা মুভি 30 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারেনি। এদের 148 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 3 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 29 কোটি 36 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন খাদান যখন রিলিজ হয়েছিল আমরা আশা করেছিলাম মুভিটি 20 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু মুভিটি যে লাইফ টাইমে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে, অনেক দেব ফ্যানরাও এটি চিন্তা করতে পারেনি। আমরা আশা করছি খাদান লং টাইম ভালো কালেকশন করবে। ওভারসিজ মার্কেট বা ইন্ডিয়াতে মুভিটি ভালো কালেকশন করার কারণেই বক্স অফিসে মুভিটি এত ভালো সাফল্য পেয়েছে। এখন কথা বলবো দুর্গাপুর জংশন নিয়ে। বাজছিল 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন বিক্রম স্যার, এটি নিজেদের 22 দিন কমপ্লিট করেছে। দুর্গাপুর জংশন বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয়, দুর্গাপুর জংশন এবং আরই এই দুইটি মুভি একসাথে রিলিজ হয়েছিল এবং দুইটি মুভি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। আমরা আশা করছি দুর্গাপুর জংশন লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। এদের 22 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1,50,00,000 রুপি। আপনারা যদি এখনও দুর্গাপুর জংশন না থাকেন, দেখবেন বিক্রম স্যার অভিনীত দুর্গাপুর জংশন মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে, যার কারণে আমরা আশা করছি দুর্গাপুর জংশন কমপক্ষে 50 থেকে 75 দিন রান করতে পারে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো আরই নিয়ে। বাজছিল 1 কোটি টাকা। লিড হল ইয়াশ স্যার, এটি নিজেদের 22 দিন কমপ্লিট করেছে। ইয়াশ স্যার অভিনীত আরই মুভিটি দর্শকরা খুবই পছন্দ করেছে। সবচেয়ে বড় বিষয়, মুভিটি লং টাইম রান করবে এবং বক্স অফিস থেকে মুভিটি একটি ভালো কালেকশন করতে পারে। আমরা আশা করছি লং টাইমে আরইর কালেকশন লাইফ টাইমে আরও বেশি আসতে পারে যদি দর্শক এই মুভিকে সাপোর্ট করে। তো আরই ডে বাই ডে ভালো কালেকশন করছে, হতে পারে লাইফ টাইমে মুভিটি 3 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে, কারণ ইয়াশ স্যারের দর্শকরা বা তার ফ্যানরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। এদের 22 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2,15,00,000 রুপি। আপনারা যদি এখনও আরই না থাকেন, দেখবেন ইয়াশ স্যার অভিনীত আরই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, ওয়ার্ল্ড মার্কেটে কি মুভিটি পারবে লাইফ টাইমে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করতে পারে। তো আপনারাই কমেন্ট করে জানিয়ে দিন আরই বক্স অফিসে কত টাকা আয় করতে পারে এবং লং টাইমে মুভিটি কত টাকা ডে বাই ডে আপডেট করতে পারে। এখন কথা বলবো শ্রীমান ভার্সেস শ্রীমতী নিয়ে। বাজছিল 2 কোটি টাকা। লিড হল মিথুন চক্রবর্তী স্যার, এইটি নিজেদের 16 দিন কমপ্লিট করেছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত শ্রীমান ভার্সেস শ্রীমতী দর্শকরা খুবই পছন্দ করেছে। লং টাইমে মুভির কালেকশন 5 কোটি টাকা প্লাস আসতে পারে, কারণ দর্শকরা ডে বাই ডে এটিকে সাপোর্ট করছে। মিথুন চক্রবর্তী স্যারকে বাংলার দর্শকরা অনেক বেশি পছন্দ করেন, যার কারণে এই মুভিটি বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হতে পারে। এদের 16 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 6 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2,30,00,000 রুপি। রিসেন্ট টাইম রিলিজ হওয়া শ্রীমান ভার্সেস শ্রীমতী, আমার বস বা দ্য একেন, 3টি মুভি ব্লকবাস্টার হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু ব্যাক টু ব্যাক 3টি মুভি ব্লকবাস্টার পাচ্ছে। তো শ্রীমান ভার্সেস শ্রীমতী কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে, বক্স অফিসে কি মুভিটি পারবে 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে। আমরা আশা করছি মিথুন চক্রবর্তী স্যারের এই মুভিটি বক্স অফিসে 5 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে।
এখন কথা বলবো আমার বস নিয়ে। বাজছিল 3 কোটি টাকা। লিডার আপনারা জানেন রাখি গুলজার ম্যাম, এটি নিজেদের 8ম দিন কমপ্লিট করেছে। আমার বস কিন্তু বক্স অফিসে খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। মুভিটি লাইফ টাইমে 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, কারণ অলরেডি ইন্ডিয়ান মার্কেটে মুভিটি ভালো কালেকশন করেছে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি একটি দারুণ কালেকশন করেছে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের বাহিরেও কিন্তু আমার বসের কালেকশন দারুণ হতে চলছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করার সম্ভাবনা রয়েছে। নিজেদের 8ম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 25 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 30 লক্ষ রুপি। আপনার যদি এখন আমার বস না থাকেন, দেখবেন আমার বসের ইন্ডিয়ান গ্রোস কালেকশন কিন্তু 2 কোটি 56 লক্ষ রুপি। কিন্তু ইন্ডিয়ান কালেকশনটি আমরা এখন আপডেট করছি না, কারণ ইন্ডিয়ান কালেকশনটি এখনও অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি। অফিসিয়ালি ডিক্লেয়ার হলেই আপডেট করে দিব। তো আমার বস আপনাদের কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে, আমরা আশা করছি বক্স অফিসে মুভিটি 10 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। এখন কথা বলবো দ্য একেন নিয়ে। বাজছিল 4 কোটি টাকা। লিডার আপনারা জানেন অনির্বন চক্রবর্তী স্যার, এটি নিজেদের 1ম দিন কমপ্লিট করেছে। দ্য একেন বক্স অফিসে খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে এবং 2025 সালে ওয়েস্ট বেঙ্গলের হাইস্ট গ্রোসিং ফিল্মও হয়েছে, কারণ ওয়েস্ট বেঙ্গলে 2025 সালে যত মুভি রিলিজ হয়েছে সবচেয়ে বেস্ট ওপেনিং কিন্তু দ্য একেন নিয়ে নিল এবং ফার্স্ট ডে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করলো। আমার বস যেখানে 1ম দিনে রেকর্ড জয় করতে সক্ষম হয়েছিল, সেখানে আমার বসের কালেকশনকে বিট করে কিন্তু দ্য একেনের কালেকশন বর্তমানে আরও বেশি হয়ে গেল। নিজের 1ম দিনে এটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 80 লক্ষ রুপি। 4 কোটি টাকা বাজেটের এই মুভিটি যদি 1ম দিনে 80 লক্ষ টাকা প্লাস বিজনেস করে এবং ডে বাই ডে ভালো কালেকশন করে, তা আশা করছি মুভিটি খুবই দ্রুত 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে। অনেকেই বলছে দ্য একেন বক্স অফিসে 12 থেকে 15 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। তো দ্য একেন আপনাদের কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে, আমরা আশা করছি বক্স অফিসে মুভিটি কমপক্ষে 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে। লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়। এখন কথা বলবো জয়া আর শারমিন নিয়ে। বাজছিল 80 লক্ষ টাকা। লিডার হলো জয়া আহসান ম্যাম, এটি নিজেদের 1ম দিন কমপ্লিট করেছে। জয়া আর শারমিন কিন্তু বাংলাদেশি মুভি এবং মুভিটি বক্স অফিসে একটি পজিটিভ রিভিউ পেয়েছে। আজকে শুক্রবারে মুভিটি রিলিজ হয়েছে। কম সিনেমা হলে ভালো কালেকশন করেছে, কারণ এটি কিন্তু আপনারা জানেন সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সের শো পেয়েছে, কোনো সিঙ্গেল স্ক্রিনের শো পায়নি। যা কালেকশন করেছে আমরা আশা করছি লং টাইমে ভালো কালেকশন করতে পারে। এদের 1ম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করতে পারে, কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেক ভালো ভালো ফিল্ম চলছে। একটি হলো বরবাদ, দাগি এবং আপনারা জানেন জঙ্গলি। এই 3টি মুভি ভালো কালেকশন করার কারণে জয়া আর শারমিন লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয়। ফিমেল লিড রোল ফিল্ম, তো লাইফ টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়। জয়া আর শারমিন, আমার বস, খাদান, দুর্গাপুর জাংশন, আরি এবং শ্রীমান ভার্সেস শ্রীমতী, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, আমরা আশা করছি সকল মুভি ভালো কালেকশন করবে। দ্য একেন 1ম দিনে যেরকম রিলিজ হলো এবং যেরকম কালেকশন করলো, লাইফ টাইমে মুভিটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করে নেবে। ধন্যবাদ।